This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। আমরা আরো একবার নজর রাখবো মহেশতলা অর্থাৎ রবীন্দ্রনগর থানা এলাকার দিকে। দুই গোষ্ঠীর যে সংঘর্ষ হয় গত 11ই জুন এবং সেই 11ই জুনের রণক্ষেত্রের চেহারায় মেটিয়ে বুরুজ রবীন্দ্রনগর থানা এলাকা। আদালতের অনুমতি নিয়ে আজ রবীন্দ্রনগর থানার পাশে মন্দিরে পুজো দিয়ে এলাকা পরিদর্শন বিরোধী দলনেতার এখনো শুভেন্দু অধিকারী সেখানে রয়েছেন, সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, তুমি একটু আগে যেটা বলছিলে যে বিরোধী দলনেতা তিনি সেখানে গিয়েছেন, যারা আহত হয়েছিলেন সেদিনের ঘটনায় তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন, এখন কি চলছে ওখানে? দেখো কিছুক্ষণ আগে দাদা মিডিয়া বন্ধুরা একটু জায়গা দিন। ছবি দেখাচ্ছি আপনাদের। দেখো তুমি দেখতে পাচ্ছ শুভেন্দু অধিকারী এই মুহূর্তে এখানকার যারা মানুষজন রয়েছে রবীন্দ্রনগরের তাদের উদ্দেশ্য করে হাত নাড়ছেন এবং বেশ কয়েকজন আহত যারা গত 11 তারিখে সেই গোষ্ঠী সংঘর্ষে আহত হয়েছিল তাদের সঙ্গে দেখা করেন এবং তাদেরকে ভালো থাকবার কথা বলেন এবং পাশাপাশি বলেন যে ভয় না পেতে তিনি সাথে আছে। এই মুহূর্তে আবারও এলাকার মানুষজনের সঙ্গে জনসংযোগ করছেন শুভেন্দু অধিকারী। প্রচুর পুলিশ, কমব্যাট ফোর্স, র্যাব যাতে কোনো রকম গণ্ডগোল অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু মোতায়েন রয়েছে এবং বেশ কিছু মানুষজন তারা অভিযোগ করছেন যে এখানে দোকান খুলতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখবেন। একবার শুধু দাদা একটু সামনে দিয়ে সরে যান, দাদা আপনি একটু সরে যান, আরে দাদা একটু সামনে দিয়ে সরে যান। আমাকে হাইকোর্ট বলেছে রাজনীতির কথা বলতে না বলবো, আমি দেখতে এসেছি, দেখেছি। আমি মহাদেবের মাথায় জল ঢেলেছি। আমি যেখানে তুলসী মঞ্চ নিয়ে ঝামেলা, ওটা পুলিশ ব্যারিকেড করে ঘিরে রেখেছে, আমি সেখানে প্রণাম করেছি। কিন্তু গোটা রাস্তা জুড়ে যেভাবে 163 ধারা কি বিজেপির জন্য না বিরোধীদের জন্য না হিন্দুদের জন্য? অসভ্যতা আমি চূড়ান্ত ভেবেছিল অন্য বলে ঘুরে পালিয়ে যেত, ঘুরে পাওয়ার সিন নেই। সবার সঙ্গে মিট করেছি, আহতদের বাড়িতে গেছি, জোর করে অনেক দোকান বন্ধ করেছি। এখানকার মানুষকে বলে যাব ইনসাফ বিচার আপনারা পাবেন। আপনাদের জাস্টিস পাওয়ানোর জন্য, এলাকায় শান্তি রাখার জন্য বিরোধী দলনেতা আইনের মধ্যে আজকে পুলিশকে শুধু বলবো, রাজীব কুমারকে আর ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট পুলিশকে, তারা ভাইপোর নির্দেশে যেটা করলেন সরাসরি কোর্টকে চ্যালেঞ্জ করলেন। আমি পুরো ভিডিও করতে করতে এসেছি নেচার পার্ক থেকে, আমি হাইকোর্টে ভিডিও জমা দেব এবং এই জন্যই পশ্চিমবাংলার লোক রাষ্ট্রপতি শাসন চাইছে। আমিও বলি রাষ্ট্রপতি শাসনে নির্বাচন না হলে এই এলাকার মানুষকে লোকসভা নির্বাচনেও ভোট দিতে দেওয়া হয়নি, আগামী বিধানসভাতেও ভোট দিতে দেওয়া হবে না। বাকি রাজনীতির কথা আমি এখানে বলবো না, আমাকে হাইকোর্ট না বলেছে। আপনারা ওই নেচার পার্কের ওদিকে যান, অন্য কোনো কোশ্চেন থাকলে সেখানে। সৌভিক, একটু জিজ্ঞাসা করো না। কুণাল ঘোষ বলছেন শুভেন্দু অধিকারী নাটক করতে গেছেন, কি বলবেন? দেখতে ঢোকাটা তো মেন, আটকাতে পারেনি, পারবে। শিব মন্দিরে গেছি, আর শিব মন্দিরে গেছি, বজরংবলীর মন্দিরে গেছি, তুলসী চৌকিতে গেছি। একটা মন্দিরের সামনে ওনারা কিছু মহিলাকে রেখেছিলেন, আমি বাইরে থেকে প্রণাম করি। আমি মহাদেবের শিবলিঙ্গে দুধ ঢেলেছি, বেলপাতা দিয়েছি,
প্রণাম করে আমার যে কাজ সে কাজ আমি করেছি। একটা মন্দিরের বারান্দায় ওদের 7-8 জন মহিলাকে ওরা রেখেছিলেন, আমি মাতৃমণ্ডলী থাকার জন্য বাইরে থেকে প্রণাম করে চলে এসেছি। আমাদের কারোর সঙ্গে আমি কারো বিরোধের জন্য আছি। কোর্টের অর্ডারকে যা চ্যালেঞ্জ করেছে আমি ভিডিওতে তুলেছি, আমি কোর্টেই জমা দেব। বাকিটা নেচার পার্কের ওদিকে দাঁড়ান, আমাকে কোর্ট ডাইরেকশন দিয়েছে যে পলিটিক্যাল কোনো বক্তব্য রাখতেন। আমি তাই এলাকার মহিলারা সবাই বেরিয়ে এসছেন, বলেছেন, কথা বলেছেন, করেছেন। ভাই পাশে দাঁড়াতে এসেছি, এখানে নাটক বলুন, রাজনীতি বলুন, অন্য কথা, আমাকে এখানে রাজনীতির কথা বলতে না পারে। আমি এখানকার পীড়িত মানুষদের ব্যাপক রেসপন্স পেয়েছি। তাদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি, তাদেরকে ধমক দেওয়া হয়েছে, 3 দিন ধরে 163 ফোঁকা হয়েছে মাইকে, তারপরেও তারা বেরিয়ে কথা বলেছেন। আমার সঙ্গে 4 জন আহত মিট করেছেন। আর ইতিমধ্যে আমি ঢাকুরিয়াতে বিজেপি পার্টি অফিসে ডেকে 27 জনের হাতে ক্ষতিপূরণ তুলে ভিডিও করে নিয়ে গেলাম, আমি কোর্টে জমা দেব। আমাকে এইভাবে ভাইপো বাবু আপনি আটকাতে পারবেন না। মমতার हाईकोर्ट का इजाजत लेकर मैं आया। पुलिस ने पीड़ित को बहुत ऑब्स्ट्रक्शन किया, नॉन कोऑपरेशन किया, मेरा प्रोग्राम डिस्टर्ब करने की कोशिश किया। मैं पूरा वीडियोग्राफी हाईकोर्ट में जमा करूंगा, लेकिन फिर भी जहाँ तुलसी चबूतरा को ये लोग तोड़ा था वहाँ मैं नमन किया, महादेव जी को मैं पुष्पांजलि अर्पण किया, 3 पीड़ित का बाड़ी विजिट किया, जितना दुकान घर में ये लोग तोड़ फोड़ किया, देखिए किस तरीके से पत्थरबाजी किया है, सबको मैं विजिट किया। और जनता का पूरा समर्थन हम लोग सामने। कोर्ट ने मुझे डायरेक्शन दिया कोई राजनीति भाषण देने के लिए, मैं भाषण नहीं दूंगा। बाकी बात नेचार पार्क को पीड़ितরা কি অভিযোগ করলেন? পীড়িতরা কি অভিযোগ করলেন? আতঙ্কে আছে, তারা বিচার চান, তারা সংখ্যায় কম, এখানে তারা চান নিরাপত্তা দিতে মমতা ব্যানার্জি ব্যর্থ। আচ্ছা, কুণাল ঘোষ বলছে বিজেপি ওবিসি বিরোধী। রাজনৈতিক কিছু বলবে না, রাজনৈতিক কিছু নেচার পার্কে যাওয়া। আমাদের গাড়িগুলো কোথায়? রবীন্দ্রনগরে সেখানে শুভেন্দু অধিকারী, আপনারা শুনলেন সরাসরি শুভেন্দু অধিকারী, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং সাংবাদিকদের মুখোমুখি তিনি যতই বলুন যে তিনি কোনো রাজনৈতিক মন্তব্য করবেন না, কিন্তু তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতে আর পুলিশকে কটাক্ষ করতে ছাড়লেন না শুভেন্দু অধিকারী। আর পাল্টা এদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও কটাক্ষ করা হয়েছে শুভেন্দু অধিকারীর এই রবীন্দ্রনগরের সেখানে যাওয়া নিয়ে। রবীন্দ্রনগরে সেখানে গিয়ে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন, সেটা নিয়েও কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। সেই ওখানে নাটক করতে যাচ্ছেন যারা তুলসীর মতো পবিত্র জিনিসকে নিয়ে এই ধরনের নোংরা রাজনীতি করেন, তারা আজ যাই হোক এরাই হচ্ছে ভেজাল হিন্দু। মহেশতলায় যারা তুলসীকে ভেদাভেদের রাজনীতি হিসেবে ব্যবহার করতে চাইছেন তারাই হচ্ছে ভেজাল হিন্দু, তারা এই উস্কানিমূলক রাজনীতি করতে যাচ্ছেন। সেই ওখানে নাটক করতে যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH